এই হলো এক শুক্রবারের কাহিনী। নেক্সট দিন ছিল স্যাটারডে, যাওয়ার ছিল হেড অফিসে। তো ম্যাম বললো একটুখানি কালকে প্লিজ চিকেন বানিয়ে আনিস। চলে গেলাম মাছের দোকান করতে, এসে নিজেই কাটাকুটি করে বসিয়ে ফেললাম রান্না, বিকজ মায়ের ছিল আর্থ্রাইটিসের ব্যথা অ্যান্ড মা করতে পারতো না। আমি হলাম রান্নাতে লাবড়াঙ্কা, বাট ভাবলাম এবারে একটুখানি ট্রাই করেই দেখি। পেঁয়াজটা ব্রাউন করতে গিয়ে এদিকে আমি চোখ থেকে জল বের করে, নাক থেকে জল বের করে একাকার অবস্থা, ছিছি। এদিকে আমি এভাবে টকবক করে ফুটছিলাম, বিকজ পাশের বাড়ি থেকে আমি রান্না করতে ডেকে জিজ্ঞেস করলো যে কী রে মেয়ের বিয়ে দিচ্ছিস নাকি। বাস তারপরে আমি আমার কোল্ড আমলা জুস খেতে শুরু করলাম, বিকজ পাশের বাড়ি থেকে আমার হটনেসটাও নিতে পারছিল না ঘন্টা। তো এরকম একটা হলুদ সবুজ দেখতে চিকেন তৈরি হচ্ছিল, যেটা লাস্ট পর্যন্ত একদম কালো টার্ন আউট হবে, বাট ইট ওয়াজ গ্রেট। তো এরকম রান্না করতে গিয়ে আমি তো একদম ঘেমে নিয়ে একাকার, এরকম করতে করতে না আমার মনে পড়ছিল যে কি কত এরকম মানুষেরা আছে যারা হোম মেকার্স, বাবাদের মারা বা অনেকে আছে যারা সারাদিন পরে কাজবাজ করে এসেও রান্না বান্না করে। সবার তো আর ঘরেতে এসি থাকে না, বা কিচেনে তো অ্যাটলিস্ট এসি থাকে না যে তারা এসিতে দাঁড়িয়ে রান্না বান্না করে। তো এটা খুবই একটা আমার কাছে তো ভীষণ কষ্টকর বিষয়। তো তাদের কথা ভেবে মনে হচ্ছিলো যে শেষে যখন আমরা যে অন্নটা খাই সেটা কতটাই না স্পেশাল অ্যান্ড দামি, আর তারা কতটা কেয়ার নিয়ে সেটাকে বানায়। আমার তো অতিষ্ঠ লাগছিলো একটা টাইমের পরে। তো বেজে গেল 12টা 15, ভাত খেলাম সেই চিকেন দিয়ে। ইট ওয়াজ অ্যামেজিং। দেন স্কিন কেয়ার করে হয়ে গেল নেক্সট ডে, অ্যান্ড আমি রওনা দিলাম আমার অফিসের দিকে। এই যে আমার সুন্দর সুন্দর চুলে সুন্দর সুন্দর একটা ডার্ক লিপস্টিক লাগিয়ে চলে গেলাম অফিস। এদেরকে খাইয়ে দিলাম আমার রান্না। এবার দেখো এরা কি বলে, খেয়ে আমার রান্নাটা ঘাটিয়ে নাকি ভালো। আপনার মতন তো হয়নি, কিন্তু আমাকে আমার মতো বলো। কিন্তু আমি তো বাড়ি খাবার খেতে পারি না, আমার এটা রাজভোগের মতো লাগছে। সেম আমারও রসগোল্লা বলতে সেম। ও বলতে আমি হোস্টেলে ওই ভাত খেয়েছে আর তেমনি যা তরকারি খেয়েছে, ওখানে তোমার হচ্ছে সেই পিসির মাংস খাচ্ছে। দিদি